হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা সুন্দর ভিজুয়ালাইজেশন দেখব। মূলত এটা হচ্ছে আমাদের নিউটনিয়ান মেকানিক্স, তারপর বিভিন্ন জায়গায় মূলত কাজে লাগে। জিনিসটা হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো বস্তুর ত্বরণ ত্বরণের ভ্যালুটা কত সেটা আমরা বের করি, যে ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো এইটার আমরা একটু ভিজুয়ালাইজেশনটা দেখবো, ভেতরের জিনিসটা কি হয় আসলে, কেন এটা হইল বা কীভাবে হইল জিনিসটা আমরা একটু ফিল করার চেষ্টা করব। তো চলো আমরা একটু শুরু করি। প্রথমে দেখো, আমাদের একটা বৃত্ত আছে। বৃত্তাকার পথে আমাদের ধরি একটা কোনো কণা, সবুজ একটা কণা, সে এই যে এইটাই, এটা ঘুরতেছিল এই দিক দিয়ে ঘুরে 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 এ পয়েন্টে আসছে। যখন এ পয়েন্টে আসছে তখন আমরা একটা ছবি তুলছি। ওকে, এ পয়েন্ট থেকে যখন আবার বি পয়েন্টে গেছে তখন আমরা আরও একটা ছবি তুলছি। এখন কথা হচ্ছে ছবি কেন তুললাম। আসলে দেখো, যখন কোনো একটা বস্তু ঘুরবে বা ঘূর্ণনশীল সে, তখন কিন্তু আমরা চাইলেও কোনো অপারেশন করতে পারবো না তার উপরে। তো তার জন্য আমাদেরকে ওইটাকে স্থির করে নিতে হয় আগে। ওকে, দেখার জন্য বা তাকে মেজার করার জন্য আগে স্থির করে নিতে হয়। তো এই কারণে আমরা দুইটা পয়েন্ট নিলাম, এ পয়েন্ট এবং বি পয়েন্ট। এখানে আমরা ছবি নিব এই পয়েন্টটার। তো আমরা যদি ছবি নেই, ছবি থেকে আমরা দেখতে পারবো যে এই যে বস্তুটা, এই বস্তুটার বেগ অলওয়েজ কোন দিকে হবে? ট্যানজেন্ট বরাবর। বেগের বেগের দিকটা কোন দিকে হবে? ট্যানজেন্ট বরাবর। যে ভেলোসিটি মনে করি ভি ভেলোসিটিতে ঘুরতেছে, আর ভেলোসিটি কি অবশ্যই একটা ভেক্টর, তাই তো? তো আর এইখানে যে বস্তুটা ঘুরতেছে, এই বস্তুটার ভেলোসিটির ম্যাগনিটিউড বা মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, মানটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। বৃত্তাকার পথে যখন এই বৃত্তাকার পথে ঘুরতেছে, তো মানটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। চেঞ্জ হয় কি? চেঞ্জ হয় জাস্ট ডিরেকশনটার। কীভাবে চেঞ্জ হয় দেখো, আমরা দেখি একটু। তো আমাদের এ পয়েন্টে যখন আমরা দেখতেছিলাম আমাদের বস্তুটা যাচ্ছে এদিকে, তখন কিন্তু তার এই ট্যানজেন্ট বরাবর দিকটা হয়েছে। এখন তোমরা কি এটা ভিজুয়ালাইজ করতে পারো যে ট্যানজেন্ট বরাবরই বেগ হবে? এটার কিন্তু খুবই সুন্দর কিছু উদাহরণ আছে। যেমন আমরা অনেক সময় কোনো কাদামাটিতে কোনো চাকা আটকায় গেলে তখন কিন্তু আমরা দেখতে পারি যে পানিটা ট্যানজেন্ট বরাবর পেছনের দিকে আসতেছে, এরকম আর কি। যাই হোক, তো তোমরা একটু ওই উদাহরণগুলো যদি দেখতে পারো তো ভালো হয়। এমনিতে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের বেগটা অলওয়েজ কি হয়? ট্যানজেন্ট বরাবর কাজ করে। তো আমাদের মনে করি এই পয়েন্টে, এ পয়েন্টটাতে তো আমরা বের করবো। তো এ পয়েন্টের জন্য আমরা এখানে জাস্ট একটা ট্যানজেন্ট ড্র করলাম। ড্র করে দেখলাম আমাদের বেগের দিকটা কোন দিকে? এই যে এই দিকে। ওকে, তো আমি একটু মুছি এটা সুন্দর করি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এ পয়েন্টে বেগের দিক। এখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে। দেখো তো, আমি এই যে এ পয়েন্টে যে আমাদের ভেলোসিটিটা ছিল, এই ভেলোসিটিটার দিক কোন দিকে? এইদিকে ছিল। এখন এইখানে আর একটা তুমি দেখতে পারতেছ, বেগ দেখতে পারতেছো। তো এই বেগটা কি বলতো? আগের আমাদের যে আদি বেগ, এই আদি বেগের দিক আর এই বেগের দিক কি একই দিকে, তাই তো? তো এটা আমাদের মূলত এই আদি বেগটাকে আমরা, আদি বেগের যে ভেক্টর, এটাকে আমরা এই পয়েন্টে শিফট করছি। আর আমাদের যে বি পয়েন্টে যে আমাদের বস্তুটা গেল, তারপরে সেই বি পয়েন্টে আমাদের বেগটা কোন দিকে হবে? বি পয়েন্টের ট্যানজেন্ট বরাবর। তো বি পয়েন্টের ট্যানজেন্ট কোন দিকে হবে? অবশ্যই অবশ্যই কোন দিকে হবে? এইখান থেকে এই যে স্পর্শক বরাবর বি পয়েন্টের দিকে, তাই তো? তার মানে এই যে এদিক বরাবর আমাদের বেগটা আমরা পাইতেছি বি পয়েন্টে। তো আমরা এ পয়েন্টে ভেক্টরের দিক পাইছি এইদিকে, বি পয়েন্টে দিক পাইছি এদিকে। যেহেতু আমাদের ম্যাগনিটিউড বা ভ্যালোসিটির কোনো চেঞ্জ হচ্ছে না, মানের কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র দিকের চেঞ্জ হচ্ছে। এবং দিকটা কি? এইখান থেকে এই দিক বরাবর গেছে, তাই তো? এটা আমাদের আদি, তার এটা হচ্ছে শেষ। তো আদি থেকে শেষ যদি আমরা একটা ভেক্টর টানি এদিকে, এটাই কি হবে? আমাদের ডেল ভি বা ভি এর পরিবর্তন, তাই তো? ভি এর পরিবর্তন কোন দিকে হবে? এইদিকে। খুব ভালো কথা। তো ভি এর পরিবর্তন যদি এইদিকে হয়, তাহলে দেখো এটাকে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারি। কিন্তু এই যে দেখো, আমাদের এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এই বাহু, এই বাহু এবং এই বাহু মিলে একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এখন আমরা করব কি? একটু একটা ট্রিক খাটাবো। সেটা কি? আমাদের যে এই যে ভ্যালোসিটিটা ছিল, এই ভ্যালোসিটিটাকে আমরা ডাবল করব, বাড়াই দিব আদি ভ্যালোসিটিটাকে। হ্যাঁ, তো
আদি ভেলোসিটিটাকে যদি ডাবল করি, এটার মানের ম্যাগনিটিউডের কথা বলতেছি অলওয়েজ। তো আমরা দেখতে চাই যদি আমরা ম্যাগনিটিউডটাকে চেঞ্জ করে ডাবল করি, সেই ক্ষেত্রে আমাদের ওই যে আমাদের ভেলোসিটি যে চেঞ্জ ছিল, এই যে হলুদ ভেক্টরটা, এই হলুদ ভেক্টরটার কী রকম পরিবর্তন হয় এটা আমরা দেখব একটু। চলো, তো আমরা এটা ডাবল করলাম, শিফট করলাম এদিকে। সিমিলারলি আমরা তাহলে আমাদের এটাও ডাবল হয়ে যাবে না? অবশ্যই ডাবল হবে, খুব ভালো কথা, ডাবল হলো। এখন দেখো এই যে এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে আরও একটা ভেক্টর নিব, এবার হলুদ কালারের আমাদের এই যে ভেক্টরটা, এটাই কি এখন আমাদের পরবর্তী ডেল ভি হয়ে যাবে না? পরবর্তী ডেল ভি হবে কিনা? এই কই, এই তো, হ্যাঁ, এটা আমাদের পরবর্তী ডেল ভি হবে কিন্তু, আর এটা আমাদের আগে ছিল ডেল ভি, আর এটা আমরা ডেল ভি প্রাইম দিতে পারি। ওকে, তো আমরা দেখবো এই ডেল ভি এর সাথে ডেল ভি প্রাইমের সম্পর্কটা কি। এমনিতে এটা তো আমাদের ভি1 ছিল, এটা আমাদের ভি2 ছিল, তাই তো? আর আমাদের তাহলে এই পুরাটুকু কি হয়ে যাবে? পুরাটুকুকে আমরা 2v1 তো লিখতেই পারি, তাই না? আর এটাকে আমরা 2v2 লিখবো, তাই না? পুরোটা যেহেতু আমরা ডাবল করছি। এখন আমরা দেখব যদি এই দুইটা ডাবল হয় তাহলে আমাদের এইটা কি হবে? অবশ্যই এটা ডাবল হবে, তবে আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখবো। দেখো আমাদের এই যে ট্রায়াঙ্গেলটুকু আমি নাম দিই একটু, বি সি ডি ই আর হচ্ছে এফ। এই ট্রায়াঙ্গেল পি সি ডি এবং ট্রায়াঙ্গেল পি ই এফ, এই ট্রায়াঙ্গেল দুইটা কি অবশ্যই সিমিলার ট্রায়াঙ্গেল। কেন সিমিলার? দেখো তো, এই অ্যাঙ্গেলটুকু তো দুইটার মধ্যে ত্রিভুজের মধ্যেই কমন। এখন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি সমান? কেন সমান? কারণ এই দুইটা হচ্ছে, এই দুইটা কি প্যারালাল লাইন। তো দুটো যদি প্যারালাল লাইন হয়, এই দুটো যদি প্যারালাল লাইন হয় তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি অবশ্যই সমান হবে। এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলও কি অবশ্যই সমান। তাহলে আমরা দেখতে পারতেছি যে এই দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল। এখন সিমিলার ট্রায়াঙ্গেলের তোমরা অবশ্যই একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা অবশ্যই জানো। কি বৈশিষ্ট্য বলো তো? বৈশিষ্ট্যটা হচ্ছে, ধরো এইরকম আমরা একটা ট্রায়াঙ্গেল নিলাম, আমি জাস্ট র্যান্ডম একটা ট্রায়াঙ্গেল রাখতেছি, সমকোণে একটা ভালো লাগে, দেখতে সুন্দর, এই কারণে সমকোণে নিতেছি। দেখো, তো ধরে নিই আমরা দুইটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ। যদি সদৃশ হয় তাহলে তাদের এই বাহু এবং এই বাহুর অনুপাত, এই বাহু এবং এই বাহুর অনুপাত কি সেম হয়? এই বাহুর অনুপাত সেম হয়। কীভাবে? আমরা দেখো একটু লিখি। ধরো এটা হচ্ছে আমাদের এও, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটাকে আমরা বললাম এ প্রাইম, এটাকে বললাম সি প্রাইম, এটাকে বললাম বি প্রাইম। যদি সদৃশ হয়, সদৃশ হলে তাদের মধ্যে রিলেশন এরকম হয়, এ প্রাইম ডিভাইডেড বাই বি প্রাইম ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি, এরকম আমরা রিলেশন লিখতে পারি। তাহলে দেখো তো আমাদের এই যে প্রথমের আমরা বি সি আর এই যে ডি ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা এই বাহু এবং এই বাহুটার মধ্যে রিলেশন বের করব। তাহলে কি হবে আমাদের? v1 ডিভাইডেড বাই ডেল ভি। তাহলে আমাদের এখন আমরা বড় ত্রিভুজের মধ্যে বিই এফ, এইটার মধ্যে আমরা রিলেশন দেখবো। তাহলে এই সাইড আমাদের কোনটা আছে? 2v1 আছে না? তাহলে 2v1 ডিভাইডেড বাই কত হবে? ডেল ভি প্রাইম। ওকে, এখন আমাদের কি বের করতে হবে? ডেল ভি প্রাইমের ভ্যালুটা। তো এখানে এই v1 আর এই v1 কি কাটা, তাহলে আমাদের ডেল v1 এর ভ্যালু আসতেছে 2 ডেল ভি। দেখো তো এখান থেকে আমরা কি দেখতে পারতেছি যে আমরা যদি কোনো মতে এই ভেক্টরটাকে ডাবল করে ফেলি বা আমাদের ভ্যালোসিটিটাকে ডাবল করে ফেলি, ম্যাগনিটিউড বা মান, তাহলে আমাদের কি ভ্যালোসিটির চেঞ্জটাও কি হয়ে যাবে? ডাবল অনুপাতে চেঞ্জ হয়ে যাবে, ডাবলে চেঞ্জ হচ্ছে। ওকে, তো দেখো আমরা আমাদের ইনিশিয়ালি যদি আমরা এ বের করতাম, ইনিশিয়াল আমাদের এ কত হইতো? ডেল ভি ডিভাইডেড বাই কি? ডেল টি। ডেল ভিটা কি ছিল? আমাদের ওই যে ইনিশিয়াল ভ্যালোসিটি পরিবর্তন হয় যেটা। আর ডেল টিটা কি ছিল? আমাদের এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে কি পরিমাণ সময় লাগতেছে, তাই তো? ওইটা। এখন দেখো আমাদের এ প্রাইম যদি আমি একটু বের করতে চাই, এ প্রাইমের বেলায় আমরা কি বের করব? ডেল ভি প্রাইম ডিভাইডেড বাই কি?
ডেল টি প্রাইম, তাই তো? এখন দেখো ডেল ভি প্রাইমটা কি? ডেল ভি প্রাইম সমান সমান কি ছিল? টু ডেল ভি, টু ডেল ভি ছিল না? টু ডেল ভি, ওকে। আর ডেল টিটা কি দেখো তো, আমরা যদি কোনো মতে আমাদের ভ্যালোসিটিটাকে ডাবল করে ফেলি, তাহলে আমাদের এ থেকে পিতে যাইতে সময়টা কি অর্ধেক হয়ে যাবে না? যদি ভ্যালোসিটি ডাবল হয়ে যায় তাহলে কি আমরা এস ইকুয়াল টু ভিটি এখান থেকেই তো দেখতে পারবো। যদি কোনো মতে আমাদের এটা কি বলে ভিটাকে ডাবল করে ফেলি, তাহলে আমাদের টাইমটা কি অর্ধেক লাগবে। তাহলে আমাদের আগের টাইমটা ছিল কত? ডেলটি, তাহলে এখানে টাইম কত হবে? হাফ অফ ডেলটি। এখন হাফ অফ ডেলটি থেকে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখবো হচ্ছে 4 ডেল ভি ডিভাইডেড বাই কি? ডেলটি। আর 4কে আমরা কি লিখতে পারি? 2 স্কোয়ার, যেটা আমাদের কি ভ্যালোসিটির স্কোয়ার হলো। এখন দেখো আমরা কোনো মতো যদি আমাদের ভ্যালোসিটিটাকে 3 গুণ করে ফেলি, ধরো 3 গুণ করে ফেললাম, তাহলে আমাদের এটার চেঞ্জও কি হবে? ডেল ভি প্রাইম, এটাও কি 3 ডেল ভি হবে, তাই তো? সিমিলারলি আমাদের ওই ডেল টি প্রাইমটা কি হবে? 1/3 ডেল টি। 3 গুণ তাড়াতাড়ি আমরা যাইতে পারবো এ থেকে বিতে, যদি আমরা 3 গুণ করে ফেলি। সিমিলারলি আমরা ওইখান থেকে যদি 3 গুণ করে ফেলি, সেখানে আমরা দেখতে পারবো হচ্ছে 9 ডেল টি ডিভাইডেড বাই ডেল, 9 ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। 9কে আমরা কি লিখতে পারি? 3 স্কোয়ার। দেখো তো অলওয়েজ এখানে কি আমাদের ভ্যালোসিটিটার স্কোয়ার আসতেছে না? বা আমাদের ভ্যালোসিটি যেটা আমরা নিতেছি ওইটার অলওয়েজ স্কোয়ার আসতেছে, তাই তো? তো আমরা দেখতেছিলাম আমাদের এখানে যেই আমাদের যদি রেডিয়াসটা অলওয়েজ কি থাকে? কনস্ট্যান্ট থাকে। এখানে রেডিয়াসটা যদি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা কি দেখতেছি? যে আমাদের ভ্যালোসিটির মধ্যে এবং এই ত্বরণের মধ্যে সম্পর্কটা কীরকম হচ্ছে? প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, ভি এর স্কোয়ার হয়ে যাচ্ছে, স্কোয়ার টার্মে আসতেছে, তাই তো? যদি আমাদের এটা কি থাকে, এটা আরটা কনস্ট্যান্ট থাকে, রেডিয়াসটা কনস্ট্যান্ট থাকে, তাই তো? এটা আমরা বের করতে পারলাম। এটা তোমরা বুঝছো কিনা? ওই যে আমি 3 দিয়ে যেটা বুঝাইলাম ওইটা বুঝছো তো আশা করি। এরপর তোমরা 4 নিতে পারো, 5 নিতে পারো, হাফ নিতে পারো, যেইটা ইচ্ছা নিতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা জাস্ট এই ওয়েতে করে যাবা যেভাবে আমরা প্রথমটা প্রমাণ করলাম, তাহলে সবগুলো হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা একটু আমরা তো ভি এর সাথে রিলেশনটা দেখলাম যে ভি স্কোয়ার হিসেবে আসতেছে প্রপোর্শনাল, এটা ভি এর প্রপোর্শনাল, ভি স্কোয়ারের প্রপোর্শনাল হইতেছে। সিমিলারলি এবার আমরা একটু দেখবো যে আমাদের আমরা তো সূত্র থেকে কি দেখতে পারি যে এ ইজ ইনভার্সলি প্রপোর্শনালটা কি আর। তো এটা আমরা একটু দেখবো একটু, আচ্ছা আসলে এটা হয় কিনা, এটা একটু ভিজুয়ালাইজেশনটা দেখবো আমরা। চলো দেখি, আমরা নেক্সট পেজে যাই। এই দেখো নেক্সট পেজে আমি আগে রাখছি। ধরো আমাদের আগের বারে কি ছিল? আগের বারে ছিল হচ্ছে, আমি একটু কি কালি নেবো, হ্যাঁ এটা নিই। দেখো এইখান থেকে আমরা এই যে এই রেডিয়াসটুকু, এটাকে আমরা নিছি কত? এটাকে বলি আমরা R1, ওকে? এটাকে বলতেছি আমরা R1, ওকে? এটাকে আমরা R1 বলতেছি। আর আমাদের কই গেল? এই যে, হ্যাঁ, এইখান থেকে এইখান পর্যন্ত যে রেডিয়াস, এটাকে আমরা কি বলতেছি? 2R1। আমি দ্বিগুণ করে নিছি। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি দ্বিগুণই কেন বারবার নেন, 3 গুণই কেন নেন? তোমরা চাইলে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ সবই নিতে পারো, বাট সবচেয়ে সহজভাবে যেটা বোঝা যায় সেটা হচ্ছে দ্বিগুণ নিয়ে। তোমরা চাইলে এটা 3 গুণ নিয়েও কিন্তু ক্যালকুলেট করতে পারো, কোনো সমস্যা হবে না, একই রেজাল্ট আসবে, ওকে? তো দেখো আমরা কি করতেছি, আমরা করতেছি এটাকে আমরা 2R1 নিছি আমরা এটাকে, ওকে? কোনটা? পরেরটা যেটা নিলাম, বা বড় যে সার্কেলটা, এই সার্কেলের জন্য 2R1 নিছি, ওকে? এখন দেখো তো এই যে অ্যাঙ্গেলটুকু আমাদের, এটা হচ্ছে আমাদের ওই যে যথাক্রমে এ পয়েন্ট ছিল, আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, যেখানে আমরা পরবর্তীতে গেছিলাম, পরবর্তী গন্তব্য আমাদের যেখানে ছিল ওইটা, ওকে? তো দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা বলি, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটাও যে থিটা হবে, এটা কি বুঝতে পারো? পারো না, আমি জানি বুঝতে পারো না, এই যে আমি আসি। তারপর একটু মজা করতেছিলাম, আমি একটু ব্যাখ্যা দিই এটার যে এটা কেন হচ্ছে থিটা হবে, যদি এটা থিটা হয়। তো তার জন্য আমরা কি করি, এই যে এখানে আমাদের যে লাইনটা আছে, ওই লাইনটাকে আমরা একটু বর্ধিত করি। দেখো তো আমাদের একটা উপপাদ্য পড়ছিল তোমরা ক্লাস 10-এ, যদি এটা রেডিয়াস হয়, এই যে এটা আমাদের তো রেডিয়াস, তাই না?
আর এটা আমাদের কি স্পর্শক, বেগটা আমাদের স্পর্শক বরাবর গেছিল না। তো তোমাদের রেডিয়াস থেকে যদি স্পর্শকের উপরে কোনো একটা লাইন আঁকো, সেটা কি অলওয়েজ কি হয়, লম্ব হয়। তাহলে এইখান থেকে এটা কি লম্ব হবে। এটা যদি আমার থিটা হয় তাহলে এটা এই অ্যাঙ্গেলটুকু কত হবে, বলো বলো, এই অ্যাঙ্গেলটুকু কত হবে, এই অ্যাঙ্গেলটুকু কত হবে বলো। অবশ্যই কি হবে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, তাই না। এটা যদি থিটা হয়, দেখো এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এইটা কত হবে, এই লাইন আর এই লাইন কি প্যারালাল, তাহলে এটা এই দুইটা কি একান্তর কোণ, এটা আর এটা। আমি আর একটু অন্য কালি দিই, দেখো এই যে এই অ্যাঙ্গেলটুকু এবং এই অ্যাঙ্গেলটুকু, এটা কি একান্তর কোণ, তাহলে এই অ্যাঙ্গেলটুকুর ভ্যালু কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। খুব ভালো কথা, 90 ডিগ্রি মাইনাস থিটা হইলো। এখন এইটা কিভাবে থিটা হইলো, দেখো তো আমাদের ওই যে আমরা আবার আমাদের ওই 9-10 উপপাদ্য ফেলি, এটা এটা কি অবশ্যই 90 ডিগ্রি, তাই কি না, 90 ডিগ্রি। তো আর দেখো তো এই যে এইখান থেকে যে আমরা এই পর্যন্ত বর্ধিত করছিলাম, তাহলে এই যে অ্যাঙ্গেলটুকু বের হয়েছিল, এই যে অ্যাঙ্গেলটুকু বা পুরো অ্যাঙ্গেলটুকু, আমি তারও এই অ্যাঙ্গেলটা অন্য কালি দিয়ে দেখাই, নাহলে তোমরা বুঝবা না। এই যে এই কালি দিই, দেখো এখান থেকে এই যে এই অ্যাঙ্গেলটুকু, এই অ্যাঙ্গেলটুকু কি 90 ডিগ্রি হবে না, অবশ্যই 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে এটা, দেখো তো এটাকে আমি জাস্ট পেছনের দিকে বর্ধিত করছি, সমান্তরাল এটা আর এটা কি একই না, একই লাইন। তো তো এই লাইনের উপরে তোমার এই যে লম্ব দাঁড়ায় আছে, তাহলে এটাও কি 90 ডিগ্রি হবে। এটা যদি 90 ডিগ্রি হয় এবং এই যে অ্যাঙ্গেলটুকু, এই অ্যাঙ্গেলটুকু এখান থেকে যে এই পর্যন্ত অ্যাঙ্গেল, আমি একটা অন্য কালি দিই, অন্য কোন কালি দিব রে, আর সাদা দিই। এই যে এই অ্যাঙ্গেলটুকু, মাঝখানের এই অ্যাঙ্গেলটুকু কত বের করছিলাম আমরা, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা আমাদের কত হবে, এই 90 ডিগ্রি মাইনাস থিটা যদি এটা হয়, পুরাটা 90 ডিগ্রি, পুরাটা 90 ডিগ্রি, আর এইটুকু যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে আমাদের এইটুকু কত হবে, অবশ্যই থিটা হবে, তাই তো। তাহলে দেখো আমরা প্রমাণ করতে পারলাম যে আমাদের এই অ্যাঙ্গেলটুকু এবং এই অ্যাঙ্গেলটুকু কি সেম, সিমিলার। এখন দেখো আমরা একটা জিনিস এখান থেকে খেয়াল করলাম যে আমাদের যদি আমরা কখনো রেডিয়াসের ভ্যালু 2 গুণ 3 গুণ 4 গুণও করি, তাহলে আমাদের কি হয় না, ভ্যালোসিটির কোনো চেঞ্জ হয় না। তার মানে আমাদের ডেল ভির কিন্তু কোনো চেঞ্জ হইতেছে না। ডেল ভিটা কি, তাহলে এখানে কনস্ট্যান্ট হয়ে যাইতেছে, তাই তো। কেন ডেল ভিটা কনস্ট্যান্ট, দেখো এটার মান তো এমনিতে আমরা চেঞ্জ করতে পারবো না, একমাত্র কি সমস্যা করতেছিল দিকটাও কিন্তু আমাদের কনস্ট্যান্ট হয়ে গেছে। দেখো এইটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, তাহলে আমাদের চেঞ্জের দিকটা কি অলওয়েজ সেম কিন্তু, তাই না। তো থিটাটা আমাদের সেম হয়ে গেল, খুব ভালো কথা। এখন থিটাটা যদি আমাদের চেঞ্জ না হয়, এখন থিটা যদি চেঞ্জ না হয়, সেক্ষেত্রে আমাদের সম্পর্কটা কি দাঁড়াচ্ছে, ডেল ভিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এখন ডেল ভি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমাকে বলো দেখি আমরা এই এ থেকে বি পয়েন্টে যাব, এ থেকে আমরা বি পয়েন্টে যাব। দেখো এ থেকে বি পয়েন্টে যাব, আবার এইখানেও তো দেখো তো, এইখানেও কি এতটুকু একটা ডিস্টেন্স ছিল না ছোট আর এর জন্য, ডিস্টেন্স ছিল কিনা। দেখো এই দুইটার মধ্যে একটা রিলেশন বের করবো আমরা। এই যে দাঁড়াও, এটাকে আমি আমি দাঁড়াও একটু একটু মুছি, তাহলে একটু তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এগুলো একটু মুছে ফেলি, ঠিক আছে, এগুলো একটু মুছে ফেলি, দেখতে সুবিধা হবে। মুছে যা, ঠিক আছে। দেখো আমাদের এই যে সেগমেন্টটুকু, এটাকে আমরা বলতে পারো তোমরা বৃত্তের সেগমেন্ট বা বৃত্তকলা। এই যে এই অংশটুকু এবং এই অংশটুকু, এটা যদি আমাদের S1 হয়, তাহলে এটা আমাদের কি S2। এখন দেখবা S1 এবং S2 এর মধ্যে রিলেশনটা কি দাঁড়াবে জানো, দেখো আমি তোমাকে দেখাচ্ছি। S2 হবে 2 S1 এর সমান। এখন বলতে পারো এটা কিভাবে হইলো, দেখো আমরা সিম্পলি কি জানি, S ইকুয়াল টু আর থিটা, এটা তো সবাই জানি, তাই না। S ইকুয়াল টু আর থিটা জানি না। দেখো তো এখানে থিটা কিন্তু আমাদের এই দুইটা সেগমেন্টের জন্য কি সেম, থিটাটা কিন্তু সেম। এই ছোট S1 সেগমেন্টের জন্য, S2 সেগমেন্টের জন্য থিটাটা সেম, তাই তো। বাট S1 এর জন্য আমাদের আরটা কি R1, তাই তো। আর S2 জন্য আমাদের আরটা কি R2 থিটা। এখন দেখো তো R2টা কি ছিল, 2R1 ছিল না, আমরা 2 গুণ বাড়াইছিলাম। তাহলে
আমরা এখান থেকে ওই 2r1 থিটা এটাকে কি লিখতে পারি, S1 লিখতে পারি না? তাহলে আমরা কি লিখতে পারলাম, ঠিক আছে, S1। তাহলে আমাদের S2 সাথে S1 এর রিলেশনটা কি দাঁড়ালো, 2S1 এর মতো। এখন দেখো S1 আমাদের পাড়ি দিতে সময় লাগতেছিল ধরো ডেলটি, তাহলে S2 পাড়ি দিতে সময় লাগবে কত, যেহেতু দূরত্বটা ডাবল হয়ে গেছে, তাহলে কি ডেলটি প্রাইম সমান সমান কি 2 ডেলটি, বা এটা দ্বিগুণ সময় লাগবে না, দ্বিগুণ সময় লাগবে কিনা? তাহলে দেখো তো আমাদের এবার এর জিনিস এর ইটা কি হয়, দেখো আমরা ছোট আর এর জন্য প্রথমে লিখবো হচ্ছে ডিভাইডেড বাই ডেল টি, এটা হচ্ছে R A1, আর A2 তাহলে আমাদের কত হবে, ডেল ভি তো আমাদের কনস্ট্যান্ট হয়ে গেছে সেই, আর ডেল টিটা আমাদের কি হচ্ছে, ডেল টিটা হচ্ছে ডেল টি প্রাইম লিখবো আমরা নিচে, ডেল টি প্রাইম। তো ডেল টি প্রাইমটা আবার কি বলো তো, 2 ডেল, তাই তো? তাহলে এখান থেকে কি আসতেছে, হাফ ইন্টু ডেল, হাফ ইন্টু কি, দেখো তো এইবার ত্বরণটা কি কমে যাচ্ছে না, কমে যাচ্ছে কিনা? তার মানে আমাদের রেডিয়াস যদি বাড়ে তাহলে আমাদের ত্বরণটা কি হচ্ছে, আস্তে আস্তে কমে, এবং সেটা কিভাবে, লিনিয়ারলি কমতেছে না, মানে লিনিয়ারলি বলতে ইনভার্স প্রপোর্শনালি কমতেছে, তাই তো? এটি কমতেছে না। তো দেখো এখান থেকে আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম হচ্ছে এ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কি, আর এটা আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম, এবং এটা কিন্তু আমাদের প্রমাণ অলরেডি হয়ে গেছে। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। ফার্দার যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা আজকে এটা ভিজুয়ালাইজেশনটা দেখছি মূলত, নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ আরও চেষ্টা করবো নতুন নতুন টপিকে আলোচনা করার। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।